এক মাস সিয়াম সাধনার পর খুশির বারতা নিয়ে ঈদ এলো আমাদের মাঝে। পবিত্র মাহে রমজানকে বিদায় দিয়ে ঈদ সবার ঘরে ঘরে খুশির ডালা নিয়ে হাজির হয়ে গেছে। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি পলি সাতক্ষীরা থেকে বলছি। আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন বা দেখবেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন এবং নিরাপদেই আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের অনেক অনেক দোয়া আর ভালোবাসায় আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার আজকের ভিডিওটা সাজিয়েছি আমি ঈদের আগের দিন এবং ঈদের দিনকে কিছু ভিডিও দিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর ভিডিওটা শেষ করে একটা কমেন্ট অবশ্যই করবেন। পুকুর থেকে আমার শোকেসে যত থালা বাটি ছিল সব কিছু বের করে ধুয়ে ঘরে উপর করে শুকাতে দিয়ে আমি চলে এসেছি বাজারে। আমাদের বাজারে ডাইনিং টেবিলের জন্য 4টা চেয়ার কিনবো, যেহেতু আমার মেয়ে জামাই বিয়ে আসছে, তো আমার চেয়ার শর্ট আছে, তো চেয়ার কিনতে এসেছি। তো আজকে বাজারে প্রচুর ভিড়, অনেক লোকজন, রাস্তায় তো হাঁটাই যাচ্ছে না, কিন্তু আমরা যে দোকানগুলোতে আছি সেখানে একটু অবশ্য ভিড় কম। এখানে একটা হচ্ছে একটা হার্ডওয়্যারের দোকান, এখানে নানা রকম জিনিস পাওয়া যায়, তো সেগুলো একটু ভিডিও করেছি। আর এই যে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমি ঈদের চাঁদ দেখছি, তো ছাদে উঠেছি আর এই যে ঈদের চাঁদ দেখলাম শেষ, তাই আপনাদেরকেও একটু দেখালাম। হয়তো অনেকে ঈদের চাঁদ দেখেছেন, অনেকে কিন্তু দেখতেও পাননি। তো সবার জন্য আজকের এই ঈদের চাঁদ আমার পক্ষ থেকে ঈদের উপহার। আমার এই ঈদের উপহার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আসলে আমিও কিন্তু বহু বছর ঈদের চাঁদ দেখিনি, রমজানের চাঁদ দেখিনি, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি যে এবার বাড়িতে আসার পরে আমি ছাদে উঠে নিজের বাড়ির ছাদে দাঁড়িয়ে আমি ঈদের চাঁদ দেখেছি। এই ঈদের চাঁদ মানে হচ্ছে খুশির জোয়ার, কিন্তু অনেকের জীবনে হয়তো এরকম কালো মেঘে, কষ্টের মেঘে হয়তো ঢেকে গেছে তার খুশিটা। কিছু সময় পরে দেখলাম যে চাঁদটা মেঘে ঢেকে গেছে, তখন মনে হলো আহারে, হয়তো অনেকের জীবনে এই খুশির চাঁদ এভাবেই হয়তো কষ্টে ঢেকে গেছে। তো হে আল্লাহ, সবাইকে তুমি ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, এই দোয়াই করি। তো ঈদের চাঁদ দেখার পরে সন্ধ্যার পরে ভাবলাম তাহলে তো ঈদ কনফার্ম। এখন ঘরে নারকেল ছিল 4টা, তো নারকেলগুলো ভেঙে আমার বড় ভাসুরের ছেলের বউ আর আমি এখন হচ্ছে নারকেল কোড়াবো। তো হচ্ছে সোহেল, ও গভর্নমেন্ট চাকরি করে বিমান বাহিনীতে। তো ও এসেছে ঈদের ছুটিতে বাড়িতে, তোকে বললাম বাবা আমার নারকেল কোড়ায় দাও। তো সবাই আসলে আমার কপালটা নাকি ভালো সবাই বলে। সকালে হয়তো অনেকেই খেয়াল করেছেন আমার পুকুরে যে থালাবাটি ধুয়ে দিয়েছে সে হচ্ছে বড় ভাসুরের বড় মেয়ে, ওর হাজব্যান্ডও সরকারি ফুড অফিসার, আর এ হচ্ছে এর ভাই, ছোট ভাই সোহেল, এও হচ্ছে সরকারি বিমান বাহিনীতে চাকরি করে। তো এরা কিন্তু সবাই আমাকে অনেক ভালোবাসে, সম্মান করে, আমার সাথে খুব দুষ্টামি করে, আমি যে কাজটা বলবো সেটাই করে দেয়। তো এখানে সোহেল, আমি আর ওর ওয়াইফ আমরা 3জনে বসে গল্প করছি আর এই যে নারকেল কোড়াচ্ছি। তো আমি বলেছি ঠিক আছে সবাই দুটো দুটো করে কোড়াবো, কিন্তু আমরা আর কোড়াতে পারিনি, কষ্ট হচ্ছিল, সবগুলো সোহেলে কুড়িয়ে দিয়েছে। তো নারকেলগুলো কুড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। এগুলো আমার জামাইরা আসলে পিঠা বানাতে হবে, সেমাই রান্না করতে হবে, তাতে কাজে লাগবে। তো আমি আসলে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, যেহেতু নতুন জামাই মেয়ে বেয়াইবিন আসবে আমার বাড়িতে, সব কিছু আমাকে গোছাতে, কাজ কাম, তারপরে আত্মীয় স্বজন, এই যে ছেলের বউয়েরা সবাই আছে, এতে করে আমরা আর কি, আমি আসলে খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে পরের দিন, ঈদের দিন সকালবেলায়। ঈদ মোবারক সবাইকে। আমি সেমাই রান্না করছি, অল্প করেই রান্না করব, কারণ আমাদের ঈদের দিন রান্না করাই নিষেধ। ঈদের দিন বড় ভাসুরেরা, মেজে ভাসুরেরা বলেছে আমাদের এখানে খাওয়া দাওয়া করবা, রান্না করো না। কিন্তু আমি তো জানি যে ঈদের দিন একটু সেমাই না রান্না করলে হবে না, হয়তো
বাইরের লোকজন দু একজন আসতে পারে, তাদেরকে তো একটু মিষ্টি মুখ করাতে হবে। তো এই কারণে আমি একটু লাচ্চা সেমাই রান্না করছি, আর হিমির জন্য একটু লুডুস রান্না করেছি, আর কিছুই করব না। তো এই যে আমার থালা বাটিগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে আমার বড় ভাসুরের মেয়ে ওই কিন্তু আমাকে গুছিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়েছে। বলতেছে, কাকি আপনি একা একা অনেক কাজ করতেছেন, পারবেন না, তো আমি আপনাকে হেল্প করি। আর ও প্রচণ্ড কাজ করতে পারে, কাজ করে, মানে অনেক গুছিয়ে সুন্দর করে কাজ করতে পারে। তো আমার শোকেসটাও ও গুছিয়ে দিয়েছে। তো আমি এখন সেমাই রাখবো, একটা বাটি নামাতে এসেছি। আর ফারিয়া লাইভে আমাকে বলেছিল, পয়লা তুমি মেহেদি পরেছো কিনা দেখাও। তো দেখেছো আমি মেহেদি কিন্তু পরি নাই, হালকা একটু আঙ্গুলে মেহেদি দিয়েছি। আর এখানে আমার গরুর গোশ, মুরগির গোশ আনা হয়েছে, মুরগি। তো আমি সব কিছু কেটে কুটে ফ্রিজে রেখে দিচ্ছি, আমাদের আজ কোনো রান্নাবান্না নাই। তো এখনও যদি আমার ভিডিওটা কেউ কন্টিনিউ করে থাকেন, তাকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তবে রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু দেখে নেবে, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওর মাঝে আমাকেও আজ সবাইকে আমি দেখিয়ে দিব, এটাও হচ্ছে আমার পক্ষ থেকে তোমাদের জন্য ঈদ উপহার। আর হচ্ছে যে কথা বলছিলাম, নতুন কোনো বন্ধুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো, যদি তোমাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে, আমাকে তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। তা আমি কিন্তু হিমির জন্য এভাবে ডিম রান্না করি, কারণ ও লুডুসের ডিম দিলে খেতে চায় না, যে কারণ তাই এভাবে ওকে আমি রান্না করে দিই। আর ওর মতোই অল্প একটু লুডুসি, 1 প্যাকেট লুডুসি এখানে আমি রান্না করছি। আমার রান্নাবান্না হচ্ছে, আমার মেয়ে জামাই বেআইবিন আসলেই আমার রান্নাবান্না শুরু হবে, তখন আবার সবাইকে দাওয়াত করব, আমার বাসায় খাবে অনেক লোকজন নিয়েই। তখন আমরা ঈদের অনেক আনন্দ করব, আর সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন হিমিকে লুডুসটা দিয়ে দিয়েছি, আর ও খাবে, আর আমি আমার বাকি কাজগুলো করে নিব। তারপরে হিমিকে গোসল করিয়ে এনেছি, খাইয়ে, আর এখন ওর ঈদের ড্রেসগুলো পরাবো। তো ওর ঈদের যে কয়টা ড্রেস হয়েছে আমি খাটের উপরে রেখে দিয়েছি, আর ওকে বলেছি তুমি কোনটা পরবা। তো এখানে ওর ভাইয়া আপু তো একটা পাঠিয়েছিল, ওর বড় বাবার ওই যে আপু একটা নিয়ে এসেছে, আমি একটা বানিয়ে দিয়েছি, আর ওর ছোট বাবা একটা নিয়ে এসেছে, আর ওর মামা একটা টাকা পাঠিয়েছে, সেটা আর আমি কিনিনি, তাহলে ওর 5টা ড্রেস হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার ছোট্ট মেয়েটারও ঈদে 5টা ড্রেস হয়েছে, এটাই হচ্ছে খুশি, কারণ ছোট বাচ্চারাই হচ্ছে ওদেরই হচ্ছে ঈদ আনন্দ। এই যে দেখো, আমি বলছিলাম যে গরমের ভেতরে তুমি এই ড্রেসটাই পরো, তো এটা ওকে একটু পরিয়ে দিয়েছে, আর ও খুশিতে নাচা শুরু করে দিয়েছে। বাড়িতে ছোট বাচ্চা না থাকলে কিন্তু আসলে আনন্দ বোঝা যায় না। তো এখন আমি ওকে একটু সাজিয়ে দিব। তো ওর সেই যে ভাইয়া ওকে জামা পাঠিয়েছিল, সেই জামাটাই ওকে পরিয়ে দিয়েছি, আর এখনও চুল টুল বেঁধে একটু সাজিয়ে রেডি করে দিব। ও ঈদের মাঠে ঘুরতে যাবে, সবার কাছ থেকে সালামি নিবে। তো ওর অনেকগুলো টাকাই হয়েছে ঈদের সালামি, কত হয়েছে সেগুলো আপনাদের সাথে আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তো এখন আমি হিমিকে একটু সাজাবো, তারপরে সাজাতে হবে আমার সে বড় ভাসুরের মেয়েকে, মানে আমার নাতিনকে, যারাকে সাজাবো, ওকেও আপনাদের সাথে দেখিয়ে দিব একটু। আর আমার ময়না পাখিটাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ঈদ কেমন কেটেছে সেগুলো ভিডিও দেখে বুঝতে পারছি, অনেকের ঈদ ভালো কেটেছে, আবার অনেকের কষ্টে কেটেছে। প্রিয়জনকে ছাড়া অনেকেই ঈদ করেছেন, এটা অনেক কষ্টের। তো আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সবারকে ভালো রাখুক, সবার মনের আশা পূরণ করুক, এই দোয়াই করি সব সময়। আর যে আমার হিমিকে রেডি করিয়ে দিয়ে চশমা পরিয়ে দিয়েছি, ওকে চশমা পরলে কিন্তু বেশ সুন্দর লাগে, একেবারে আমার কলিজার টুকরা। পরিয়েই যে দেখেন জামা পরলেই, ও নতুন জামা পরলে একটু নাচবে, একটু ঘুরবে। তো আমি এবার বলছি একটু দাঁড়াও তো, একটু ছবি উঠিয়ে নিই। তো একটু ছবিও উঠিয়ে নিলাম। আর এখন ও ঈদের সালামি নেওয়ার জন্য ওর বড় বাবাদের বাসায় যাচ্ছে। তো
তো ওকেও আমি সাথে করে নিয়ে যাচ্ছি। রাস্তায় যে দেখতে পেলাম অনেকগুলো ছেলেরা একসঙ্গে ঈদের ময়দানে যাচ্ছে, দেখে একটু ভিডিও করে নিলাম। আর এই যে এখানে যত মেকআপ সাজের সরঞ্জাম দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে আমাদের এই নাতিনের যারা, এর নাম যারা, ও ক্লাস 5-এ পড়ে, বড় ভাসুরের মেয়ের মেয়ে। তো এখন ওকে সাজাতে হবে, চুল বাঁধতে হবে, তাই এখন ওকে নিয়ে বসেছি। ও তারপরে এই যে আমাদের সামিহা বুড়ি, এটাও আমার নাতিন, মানে আমার মেজো ভাসুরের ছেলের মেয়ে। তো সামিয়ার আম্মু সামিয়াকে জামা পরিয়ে নিয়ে এসেছে হিমির কাছে। তো আমি বললাম, সামিয়া দাঁড়াও একটু, তোমাকেও একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদেরকে দেখাবো। তো এই যে সামিয়া কিন্তু হচ্ছে আমার হিমির ছোট, কিন্তু ও কিন্তু হিমির থেকে ওকে মাশাআল্লাহ অনেক বড় দেখায়। ওর স্বাস্থ্য সব কিছু অনেক ভালো, আল্লাহ পাক আরও ভালো রাখুক, সেই দোয়াই করি। তো আমার এই নাতিনকে আর আমার মেয়েকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ওদের জন্য কিন্তু দোয়া করবেন। তো এই যে দেখুন, ওদের দুজন গলায় জড়িয়ে ধরেই ছবি উঠাচ্ছে। এরা কিন্তু একজন ফুপু আর একজন ভাস্তি। আর এই হচ্ছে আমার বড় ভাসুরের মেয়ের মেয়ে যারা, ওকে আমি সাজিয়ে চুল বেঁধে দিয়েছি। তো ওকে বললাম যে তুমি একটু দাঁড়াও, তোমাকে কেমন সাজালাম একটু ভিডিও করে নিই, আমার বন্ধুদেরকে দেখাবো। তো ও আবার একটু দাঁড়ালো, তারপর ওকে সাজিয়ে দেওয়ার পরে এবার বড় ভাসুরের মেয়ে বলতেছে যে কাকি আসেন, সেমাই খান। তো নবাবী সেমাই রান্না করেছে, ওর কাছ থেকে একটু সেমাই খেলাম, তারপর ভাত খেলাম। ভাত খেয়ে আমি এখন ছাদে যাচ্ছি। ছাদে যে কিছু কাপড় শুকাতে দেওয়া আছে, মেঘ করেছে, বাতাস উঠবে, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টি হয়নি, বেশ মেঘলা আকাশ। তো বন্ধুরা, আমি ভিডিও শেষ প্রান্ত পর্যন্ত চলে এসেছি। সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এবং ঈদ মোবারক জানিয়ে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।